14 বছর বয়সে আইপিএলে অভিষেক, প্রথম বলেই বিশাল ছক্কা। ভারতের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন রাজস্থান রয়্যালের বৈভব সূর্যবংশী। আইপিএলের মেগা নিলামে আলোড়ন তোলা বৈভব সূর্যবংশী এবার মাঠে নেমেই গোল্ডেন রেকর্ড। ভারতের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার এখন তিনি। কিশোর বয়সে এমন অভিষেকের রোমাঞ্চ, ভয়, সংখ্যা সব যেন উড়িয়ে দিলেন তিনি তুড়ি মেরে। উপলক্ষ রাঙালেন প্রথম বলেই চোখ ধাঁধানো শটে ছক্কা মেরে। জয়পুরে শনিবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে এই কীর্তি করেন সূর্যবংশী। আইপিএলে নিজের প্রথম ম্যাচে খেলার দিন তার বয়স 14 বছর 23 দিন মাত্র। এই প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ডটি এতদিন ছিল প্রয়াস রায় বর্মনের। প্রয়াস 2019 সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে 16 বছর 157 দিন বয়সে আইপিএলে প্রথম খেলতে নামেন। তালিকায় পরের 4 স্থানে আছেন আফগানিস্তানের মুজিবুর রহমান। তখন অভিষেকের সময় তার বয়স ছিল 17 বছর 11 দিন। এর পরে রয়েছেন ভারতের রিয়ান পরাগ। অভিষেকের দিন তার বয়স ছিল 17 বছর 152 দিন। প্রদীপ সাংওয়ান, তার বয়স ছিল 17 বছর 179 দিন। এবং চতুর্থ নম্বরে আছেন সারফারাজ খান। অভিষেকের দিন তার বয়স ছিল 17 বছর 182 দিন। সতীর্থদের দুর্ভাগ্যে লখনৌর বিপক্ষে খেলার সুযোগ পান সূর্যবংশী। চোটের জন্য বাইরে আছেন রাজস্থানের অধিনায়ক এবং ওপেনার সঞ্জু স্যামসন। সন্দীপ শর্মার জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সূর্যবংশীকে ওপেনিংয়ে নামায় দলটি। 180 রানের টার্গেটে রাজস্থানকে ভালো শুরু এনে দেন এই তরুণ। প্রথম ওভারের চতুর্থ বলে প্রথম স্ট্রাইকে উড়িয়ে দেন এক্সট্রা কাভারের উপর দিয়ে। শেষ নয় এখানেই, প্রতিবার ঝলক দেখিয়ে 3 ছক্কা ও 2 রানে 20 বলে খেলেন 34 রানের ইনিংস। জায়সওয়ালের সঙ্গে গড়েন তিনি 85 রানের উদ্বোধনী জুটি। অল্প বয়সে ক্রিকেটের মাঠে আলো ছড়িয়ে আলোচনায় উঠে আসা সূর্যবংশীকে নিয়ে গত নভেম্বরে মেগা নিলামে চলে টানাটানি। 30 লাখ রুপির ভিত্তিমূল্য বাহাতি ব্যাটসম্যানকে 1 কোটি 10 লাখ রুপিতে দলে টানে রাজস্থান। গত আইপিএল নিলামে বড় চমকগুলোর মধ্যে একটি ছিলেন তিনি। গত বছর জানুয়ারিতে তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। তার অভিষেক হয় মাত্র 12 বছর 284 দিন বয়সে। রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে ওই ম্যাচে মাঠে নেমে প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে যান তিনি। পেছনে ফেলেন যুবরাজ সিং এবং সচিন টেন্ডুলকারের মতো গ্রেটদের। যুবরাজের রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল 15 বছর 57 দিন বয়সে, আর ওদিকে সচিন টেন্ডুলকারের অভিষেক হয়েছিল 15 বছর 230 দিনে। তবে অভিষেক ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি সূর্যবংশী। 2 ইনিংসে করেন কেবলমাত্র 12 এবং 19 রান। পরের ম্যাচে 2 ইনিংসেই 0 রানে আউট হন তিনি। তবে গত সেপ্টেম্বরে ভারত অনূর্ধ্ব 19 দলের হয়ে যুব টেস্টে ঝড়ো সেঞ্চুরি করে আলোড়ন তোলেন সূর্যবংশী। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 14-4 এবং 4 ছক্কায় 62 বলে করেন 104 রান। ম্যাচটিতে 58 বলে 3 অঙ্ক ছুঁয়ে যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন। এই কীর্তির প্রথম স্থানে আছেন 2005 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 56 বলে সেঞ্চুরি করা ইংল্যান্ডের মঈন আলীর। সেই দিন আরেকটি রেকর্ডের পাতায় উঠে যায় সূর্যবংশীর নাম। যুব ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে যান তিনি। মাত্র 13 বছর 187 দিনে তিনি ওই সেঞ্চুরিটি করেন। ভেঙে দেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর 14 বছর 241 দিনে বয়সে করা সেঞ্চুরির রেকর্ড, যা নাজমুল হোসেন শান্ত করেছিলেন 2013 সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে। তবে জানলে অবাক হবেন, ট্রিপল সেঞ্চুরিও রয়েছে সূর্যবংশীর নামের পাশে। বিহারে অনূর্ধ্ব 19 টুর্নামেন্টে তিনি অপরাজিত 332 রানের ইনিংস খেলেন শুধুমাত্র 178 বলে, যেখানে তার 48টি চারের পাশে ছক্কা ছিল 15টি। স্বীকৃতি ক্রিকেটে এখনো বলার মতো তেমন কিছু করতে পারেননি সূর্যবংশী। এখন পর্যন্ত প্রথম শ্রেণীতে 5 ম্যাচ খেলে তার রান কেবলমাত্র 100। লিস্ট এ ক্রিকেটে 6 ম্যাচ খেলে রান করেছেন 132। নামের পাশে 50 আছে একটি, আর টি20তে এ নিয়ে দ্বিতীয় ম্যাচ খেললেন তিনি। সূর্যবংশীও কি আগামী দিনের সচিন টেন্ডুলকারের মতো এত বড় ইনিংস খেলতে পারবেন? মতামতটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এমনই সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।